কানাডাতে গুড়ের সন্দেশ খেতে হলে ঘরে নিজেকেই বানিয়ে খেতে হয়। চলো দেখি এবার রেসিপিটা কি করে আমি করলাম। আমি 2 লিটার দুধ নিয়েছি, 3.2%, এখানে হোল মিল্ক বলে। দুধটাকে এবার আমি বয়েল করব। দুধটা যখন বেশ ফুটতে শুরু করবে তখন আমি 4 টেবিল স্পুন পর্যন্ত ভিনিগার দিয়ে এটাকে আমি ছানা কাটিয়ে নিলাম। ছানাটাকে ঠান্ডা করে আমি একটা চিজ ক্লথের সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে নিলাম, কিন্তু এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ছানাটাকে স্কুইজ করে পুরো জলটাকে বার করে ড্রাই করে, মানে ছানাটাকে ড্রাই করে নিয়েছি। এরপর ছানাটাতে 2 বড় চামচ মতন চিনি দিয়ে ছানাটাকে চটকে স্মুথ ডো করে নিতে হবে। এবার আমি একটা প্যান গরম করতে দিয়েছি। প্যানেতে ওই ছানাটাকে আমি দিয়ে দিলাম। খুব মিডিয়াম লো আঁচে আমি ছানাটাকে অনবরত নেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে থাকবো। সবসময় নাড়তে হবে যাতে না তলাটা লেগে যায়। এরপর আমি হাফ কাপ মতো আমি খেজুর গুড় নিয়েছি। গুড় নিয়ে ওটাকে ভালো করে ওই ছানার সাথে আমাকে মেখে নিতে হবে। অনবরত নেড়ে গুড়টাকে আমাকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। আমার সন্দেশ মাখাটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি একটা থালায় তুলে নিলাম। নিয়ে এটাকে ঠান্ডা করে আমাকে আবার এটাকে মাখতে হবে। হাতটায় যেমনিভাবে আমি হাতের তালুতে করে মাখছি সেইভাবে ছানাটাকে আমাকে মেখে নিতে হবে। ছানাটার ডোটা খুব স্মুথভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমার ছাঁচগুলোতে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছাঁচগুলোতে একটু একটু করে সন্দেশের ডো আমি নিয়ে ছাঁচ থেকে আমি তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা সন্দেশ করে নেব। আমার প্রত্যেকটা সন্দেশ হয়ে গেছে। নাও এনজয় মাই নতুন গুড়ের সন্দেশ। প্লিজ লাইক, শেয়ার and subscribe. Thank you for watching.